দেখুন মশলার কালারটা কত সুন্দর এসছে। এবার ওপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো বাটার। দেখুন পরোটাটা কত সুন্দর নরম হয়েছে। আর পুরটাও দেখুন, এই দেখুন পুরটা দেখুন। খুব ভালো হয়েছে তো মামিমা। এটা কি পরোটা? এটা পেঁয়াজ দিয়ে আমি পরোটা করেছি। আর তরকারিটা কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে। তরকারিটাও ভালো লেগেছে? হ্যাঁ। এবার মাকে বলবে বাড়িতে করে দিতে। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। পরোটা খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন, কিন্তু একই ধরনের পরোটা খেতে খেতে যখন একঘেয়েমি এসে যায় তখন পরোটার স্বাদটা একটু পাল্টে ফেলতে হয়। আর সেই পরোটার সঙ্গে যদি একটু স্পাইসি তরকারি করে নেওয়া যায় তাহলে তো আরোই খেতে ভালো লাগবে। আজকের আমি সেই রকমই দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো পেঁয়াজ দিয়ে পরোটা, আর সঙ্গে বানাবো পাঞ্জাবি স্টাইলের চানা মশলা। চলুন তাহলে ভিডিওটি শুরু করি, আর আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলো ভাগনা। আমি এখানে পাঞ্জাবি স্টাইলের চানা মশলা করার জন্য কাবুলি ছোলা 500 গ্রাম নিয়ে নিয়েছি। ছোলাগুলো আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোলাগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দেব। আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর 3টে মতো দারুচিনি দিচ্ছি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। সবশেষে আমি চা 1 চামচ মতো রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে কালারটা সুন্দর আসবে। ভালো করে নাড়িয়ে আমি এবার ঢাকনা দিয়ে দেব। আমি কাবুলি ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমি পরোটার জন্য আটাটা মেখে নেব। আমি এখানে এই বাটির 1 বাটি আটা নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো চিনি দিচ্ছি। চিনি দিলে পরোটাটা খেতে খুব ভালো লাগে। এবার অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব। দেখুন ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব ছোলাটা আমার সেদ্ধ হয়েছে কিনা। ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। এবারে আমি চানা মশলাটা তৈরি করে নেব।
কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি। তেল আর ঘিটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ মৌরি আর জিরে। দিয়ে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা ভালো করে নাড়তে থাকবো, এর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আদাটা আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি বেটে দিচ্ছি, পেঁয়াজ বেটে দিলে গ্রেভিটা ভালো হবে। পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়তে থাকবো। পেঁয়াজ আর আদাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেরকম লঙ্কা খান সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার অল্প পরিমাণ জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলার কালারটা কত সুন্দর এসছে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি একটু বেশি পরিমাণ টমেটো নিয়ে পেস্ট করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি টক টক ভাবটা যাতে আসে। চাইলে আপনারা এখানে দইও দিতে পারেন। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে সেদ্ধ করে রাখা কাবুল ছোলা দিয়ে দিচ্ছি। আমি এই চা যে দিয়েছিলাম এটা আমি তুলে নিচ্ছি, আর এই সেদ্ধ করে রাখা জলেই আমি পুরো রান্নাটা করব। আমি এখানে বাড়িতে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল আর জয়ত্রী। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমি এখানে আর কোনো লবণ দেব না, কারণ আমি সেদ্ধ করার সময় লবণটা দিয়ে দিয়েছিলাম, আর সেই সেদ্ধ করা জলটা আমি দিয়েছি, তাই আমি আর লবণ দেব না। 5 মিনিট মতো আমার ফোটানো হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার ওপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো বাটার। এবার আমি লেচিটা কেটে নেব।
এই এতটা পরিমাণ মাখানো আটা নিয়েই আমি লেচিগুলো কাটবো। লেচিগুলো ভালো করে আমি গোল গোল করে নেব। এবার আমি পরোটার জন্য পুরটা তৈরি করে নেব। যেহেতু আমি পেঁয়াজ দিয়ে পরোটা করছি, তাই পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো, সঙ্গে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর অল্প পরিমাণ একটু জোয়ান দিয়ে দেবো। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমি লেচির মধ্যে পুর ঢুকিয়ে পরোটাগুলো বেলে নেব। লেচির মধ্যে পুর ঢুকানোর জন্য এইভাবে আমি লেচিগুলোকে গোল গোল করে নেব। এইভাবে করে 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 নেব। এবার এর মধ্যে 1 চামচ মতো পুর দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মুড়ে নেব। দেখুন সুন্দরভাবে আমি পুরটা ঢুকিয়ে দিয়েছি। এবার এটা অল্প পরিমাণ আটা দিয়ে আমি বেলে নেব। খুব আস্তে আস্তে বেলতে হবে, না হলে ফেটে যেতে পারে আর পুরটা বেরিয়ে আসতে পারে। বেশি চাপ দেওয়া কিন্তু যাবে না। দেখুন আমার বেলাটা কত সুন্দর হয়েছে, চারদিকটা দেখুন, বেরোয়নি কিন্তু কোনো দিক দিয়ে। পরোটাগুলো আমি বেলে নিয়েছি, এবার এগুলো আমি ভেজে নেব। তাওয়াটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি পরোটা ভেজে নেব। পরোটাটা আমি হালকা আঁচেই ভাজবো। এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পরোটার উপর আমি হালকা বাটার দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা সাদা তেল বা ঘিও দিতে পারেন।
পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব। দেখুন পরোটাটা কত সুন্দর নরম হয়েছে, আর পুরটাও দেখুন, এই দেখুন পুরটা দেখুন। এবার ভাগনা আপনাদের খেয়ে বলবে কেমন হয়েছে। নাও ভাগনা, খেয়ে বলো। খুব ভালো হয়েছে তো। মামিমা এটা কি পরোটা? এটা পেঁয়াজ দিয়ে আমি পরোটা করেছি। আর তরকারিটা কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে। তরকারিটাও ভালো লেগেছে? হ্যাঁ। এবার মাকে বলবে বাড়িতে করে দিতে। হ্যাঁ। আপনারাও একবার আমার পদ্ধতিতে এই তরকারি আর পেঁয়াজ দিয়ে পরোটাটা করে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।